দেবভূমি উত্তরাখণ্ড ভ্রমণের স্বপ্ন সবার থাকে। সবাই চায় এই সুন্দর পবিত্র রাজ্যে ঘুরে আসতে এবং স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে, কিন্তু প্রপার প্ল্যানিং ও বাজেটের কথা ভেবে অনেকে পিছিয়ে পড়ে। কোনো চিন্তা নেই, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো একদম কম খরচে কিভাবে আপনারা আপনাদের ট্যুরটি করবেন। কম খরচে থাকা খাওয়া খরচ সহ সব তথ্য থাকবে ভিডিওতে। আমরা ঘুরে নেব যোগনগরী ঋষিকেশ, বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ এবং তার সাথে চন্দ্রশিলা এবং রোমাঞ্চে ভরা দেউরিয়া তালের অপূর্ব যাত্রা। ভিডিওটি শেষ অবধি দেখুন, ভীষণ উপকার হবে। আমাদের ট্যুরটি হবে 7 দিন 6 রাতের। হাওড়া থেকে রাত 8টা 25 মিনিটের দুন এক্সপ্রেস ধরে চলে যেতে হবে যোগনগরী ঋষিকেশে। সময় লাগবে প্রায় 35 ঘন্টার মতো। স্লিপার কোচে ভাড়া পড়বে 650 টাকা। এছাড়াও আরও কয়েকটি ট্রেন আছে। আমার মনে হয় পারফেক্ট সময়সূচির জন্য এই ট্রেনটি বেস্ট। দ্বিতীয় দিন আপনাদের ট্রেনেই কাটবে। পরের দিন সকাল 7টা 10 নাগাদ আপনারা নেমে পড়বেন যোগনগরী ঋষিকেশে। স্টেশনের বাইরে চলে যান এবং টোটো ধরে চলে যান জানকী ব্রিজের কাছে। এখানে অনেক সস্তায় হোটেল আপনারা পেয়ে যাবেন। অগ্রিম বুকিং না করেও আপনারা ওখানে এসে ডাইরেক্ট কথা বলে নিজেদের বাজেট অনুযায়ী রুম নিয়ে নিন। আমরা ডাবল বেড রুম নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1700 টাকা এবং আমরা সেই রুমে 5 জনের মতো ছিলাম। হোটেলে পৌঁছে বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন, তারপর ঘুরতে বেরিয়ে পড়ুন। আপনারা চাইলে টোটো করেও ঘুরতে পারেন এই ঋষিকেশ শহরটা, কিংবা পায়ে হেঁটেও ঘুরে নিতে পারেন। আমরা কিন্তু হেঁটে ঘুরেছিলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম জানকী ব্রিজ দেখতে। এটি ঋষিকেশের একটি বিখ্যাত ঝুলন্ত পুল, যা গঙ্গা নদীর ওপর দিয়ে গেছে। আপনারা পায়ে হেঁটে গঙ্গার অপূর্ব রূপ দেখতে পাবেন। জানকী ব্রিজ থেকে কিছুটা সময় কাটিয়ে চলে যান প্রমথ নিকেতন আশ্রম দেখতে। এটি একটি আশ্রম বা ধ্যান কেন্দ্র। এখানের পরিবেশ ভীষণ শান্ত, যা আপনার মন ও প্রাণ শান্ত করে দেবে। আর এখানেই আছে সেই শিবজির মূর্তিটি ধ্যানরত অবস্থায়, যা দেখতে ভীষণই সুন্দর। তারপর লাঞ্চ করে নিন গঙ্গার সুন্দর ভিউ দেখতে দেখতে। লাঞ্চের খরচ পড়বে প্রায় 150 টাকা পার হেড। তারপর আবার চলে যান লক্ষণ ঝুলা দেখতে পায়ে হেঁটে। অপূর্ব তার দৃশ্য, যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তারপর একটা টোটো ধরে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন ত্রিবেণী ঘাটে। চেষ্টা করবেন সন্ধ্যার আগে আসতে, না হলে এখানকার সন্ধ্যা আরতি মিস করে যাবেন। ত্রিবেণী ঘাটের সৌন্দর্য দেখে সন্ধ্যায় উপভোগ করুন এখানকার বিখ্যাত গঙ্গা আরতি। আশেপাশের দোকান থেকে চাইলে শপিংও করে নিতে পারেন। এভাবে প্রথম দিনটি আপনারা সুন্দরভাবে ঋষিকেশে পায়ে হেঁটে ঘুরে নিন। রাত্রেবেলায় ডিনার করে শুয়ে পড়ুন। দ্বিতীয় দিনে আপনারা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে চলে যান ঋষিকেশ বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে উখিমঠ যাওয়ার বাস ধরে নিন, যেটা সব থেকে সহজ হবে চোপতা পৌঁছানোর জন্য। ভাড়া পড়বে 460 টাকা পার হেড। সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। এই বাস ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে প্রায় সকাল 9টা নাগাদ ছাড়ে এবং পৌঁছায় বিকালে উখিমঠে, এবং সেখান থেকে শেয়ার ট্যাক্সি করে আপনাদেরকে চলে যেতে হবে চোপতা। ভাড়া পড়বে 200 টাকা পার হেড। সময় লাগবে 45 মিনিটের মতো। সন্ধ্যায় আপনারা পৌঁছে যাবেন চোপতাতে। এখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল বুক করে নেবেন। আমরা 1200 টাকায় ডাবল বেডরুম পেয়েছিলাম, যেখানে আমরা 5 জন আরাম করেছিলাম। রাতে ডিনার করে শুয়ে পড়ুন। সকাল সকাল উঠে সূর্যাস্ত দেখতে যান। আমরা যখন গিয়েছিলাম তখন বর্ষাকাল ছিল, তাই দেখতে পাইনি। ব্রেকফাস্ট সেরে হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ুন ট্রেকিং এর জন্য। আজ দিনটি হবে রোমাঞ্চে ভরপুর, কারণ আজ আমরা দর্শন করব পৃথিবীর সবচেয়ে উঁচু শিবের মন্দির তুঙ্গনাথ, যার উচ্চতা 12,073 ফিট। চোপতা থেকে প্রায় 3.5 কিলোমিটার ওপরে অবস্থিত। যাত্রাপথ ছিল অপূর্ব। এই সুন্দর দৃশ্য আপনাকে ভুলিয়ে দেবে এই 3.5 কিলোমিটার যাত্রার কষ্ট। পথে পরিচয় হবে অনেক দর্শনার্থীদের সঙ্গে। শীতকালে এলে এই জায়গাগুলো পুরো বরফাবৃত থাকে এবং এখান থেকেই দেখা মেলে নন্দাদেবী, চৌখাম্বা, ত্রিশূল ইত্যাদি পর্বত শৃঙ্গ। অবশেষে আপনারা পৌঁছাবেন বিশ্বের উচ্চতম শিব মন্দিরে। এখানে এসে সত্যিই মন শান্তি হয়ে যায়। আপনারা মন্দির দর্শন করুন এবং পূজা দিয়ে
এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। এবার তুঙ্গনাথ থেকে আরো 1.5 কিলোমিটার ওপরে আছে চন্দ্রশিলা। চন্দ্রশিলা মানে হলো চাঁদের পাথর। কথিত আছে রামচন্দ্রজি লঙ্কা বিজয়ের পর এখানে শিবলিঙ্গে প্রার্থনা করেছিলেন। এখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি প্যানোরামা ভিউ দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্ত এখানে খুবই বিখ্যাত, কিন্তু ভাগ্য প্রসন্ন না থাকলে এসবের কিছুই দেখা মেলে না। ওয়েদারের ওপর ডিপেন্ড করে। আমরা যখন গিয়েছিলাম ওয়েদার খুবই খারাপ ছিল। চোপতা থেকে চন্দ্রশিলা যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে হেঁটে। সুতরাং আপনারা খুব সকাল সকাল আপনাদের যাত্রাটি শুরু করবেন। ট্রেকিং শেষ করে হোটেলে ফিরতে হবে আপনাদের। সন্ধ্যা হয়ে যাবে প্রায়। অতি অবশ্যই আপনারা সাথে করে খাবার নিয়ে যাবেন। মন্দিরের আশেপাশে লাঞ্চ করার জন্য অনেক দোকান আছে, সেখানেও খেয়ে নিতে পারেন। সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম করুন এবং ডিনার করে তাড়াতাড়ি রাতে শুয়ে পড়ুন। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সেরে নিন। আজও আপনাদের এক অপূর্ব যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ আজ উত্তরাখণ্ডের অন্যতম সহজ ও সুন্দর ট্রেক হবে দেউরিয়া তাল যাওয়ার উদ্দেশ্যে। একটি গাড়ি ভাড়া করে নিন চোপতা থেকে, যার ভাড়া পড়বে 2000 টাকা এবং সেটা আপনাদের ট্রেকিং স্পটে নিয়ে পৌঁছে দেবে এবং আবার ট্রেকিং শেষ করে আপনাদেরকে পৌঁছে দেবে উখিমঠে। কারণ আজ আপনাদেরকে রাত্রিবাস করতে হবে উখিমঠেতে। রুদ্রপ্রয়াগ জেলার সারি গ্রাম থেকে এই ট্রেকিংটা শুরু হয়। উচ্চতা প্রায় 8000 ফিট। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত শান্ত স্বচ্ছ জলাশয়, যার জলের চারপাশে চৌখাম্বা পর্বতের প্রতিবিম্ব দেখা যায়। আর এই যাত্রাপথ ভীষণ মনোমুগ্ধকর। মনে হবে যেন কোনো রূপকথার রাজ্যে হেঁটে চলেছি। স্থানীয়রা বিশ্বাস করেন এই লেক দেবতাদের সঙ্গে যুক্ত, তাই এর নাম দেউরিয়া, অর্থাৎ দেবতাদের স্থান। এই লেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আপনারা চাইলে এই সুন্দর গ্রামটিতেও কিন্তু থাকতে পারেন। ট্রেকিং এর শেষে আপনারা লাঞ্চ করে নিন এই পাহাড়ি গ্রামে। খরচ পড়বে 150 টাকা পার হেড। তারপর বুকিং করা গাড়িতে চড়ে সন্ধ্যায় পৌঁছান উখিমঠে। আজ আপনাদের রাত্রিবাস হবে উখিমঠে। এখানে বাজেট অনুযায়ীও হোটেল পেয়ে যাবেন। আমরা 1000 টাকায় ভালো রুম পেয়েছিলাম। পরদিন সকাল সকাল উঠে পড়ুন। সকাল 6টা নাগাদ উখিমঠ থেকে বাস ছাড়ে একেবারে ঋষিকেশ অব্দি। সেই বাসে করে পৌঁছানোর চেষ্টা করুন ঋষিকেশ, কারণ আজ সন্ধ্যায় আমাদের ট্রেন আছে ঋষিকেশ থেকে হাওড়াগামী। এই বাসের ভাড়া পড়বে 460 টাকা পার হেড। ঋষিকেশ পৌঁছাবেন প্রায় দুপুর 12টা নাগাদ। ঋষিকেশ পৌঁছে লাঞ্চ করে নিন এবং বিশ্রাম নিয়ে নিন এবং কাছেই কোনো সস্তার হোটেল বুক করে নিন, কারণ রাত্রিতে ট্রেন আছে। সুতরাং মাঝখানে একটু বিশ্রামের প্রয়োজন। রেস্ট নিয়ে ডিনার সেরে পৌঁছে যান ঋষিকেশ স্টেশনে। 8:55 দুন এক্সপ্রেস ধরে আবার 35 ঘন্টা জার্নি করে পৌঁছে যান হাওড়া। এইভাবেই আপনারা সম্পন্ন করুন আপনাদের স্বপ্নের উত্তরাখণ্ড ভ্রমণ। এবারে আসি খরচের তালিকায়। গ্রুপে যদি আপনারা 5 জন মেম্বার থাকেন তাহলে সবকিছু নিয়ে খরচা হবে 6000 টাকার মতো পার হেড। এটা কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করতে পারে। এবারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। যেহেতু অনেক হাঁটতে হবে, তাই অবশ্যই ভালো মানের ট্রেকিং শুজ কিন্তু সাথে রাখবেন। রেনকোট রাখবেন যদি বৃষ্টির সময়ে যান, আর ঠান্ডার কাপড় কিন্তু অবশ্যই সাথে রাখবেন। হালকা পিঠের ব্যাগ রাখবেন ট্রেকিং করার সময়, এবং তাতে যেন অল্প খাবার দাবার কিছু থাকে এবং পানীয় জল যেন সব সময় থাকে। উঁচুতে যেহেতু অক্সিজেন কম, তাই ধীরে হাঁটুন। ভোরবেলায় ট্রেক শুরু করুন যাতে ভিউ আর ওয়েদার দুটোই ভালো পাওয়া যায়। সর্বশেষে বলার, প্লাস্টিক বা আবর্জনা ফেলে আসবেন না, কারণ এই অঞ্চলকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, তাই পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের পড়ে। তো এই ছিল আমার ট্রাভেল গাইড। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।